আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে আপনি আমাকে জেলে দেবেন না কোথায় নেবেন আমার কোনো যায় আসে না। চলুন কথাগুলো শুনি। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না। আমি কিন্তু প্রতিবাদ করবই করব। ABM আশরাফ উদ্দিন নিজাম নামই যেমন ভিন্নতা, তেমনি রাজনৈতিক মাঠেও রয়েছে তার আলাদা দক্ষতা। এ পর্যন্ত 3টি নির্বাচনে অংশ নিয়ে 3বারই জয়ের মালা গলায় তুলেছেন তিনি। তিনটি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে এ অঞ্চলের ভূ রাজনীতির ইতিহাসে স্থান করে নিয়েছেন নিজেকে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা তীরবর্তী জনপদ চর আলগি ইউনিয়নের চর টকবি গ্রামে তার জন্ম। চরের এ জনপদ থেকে উঠে আসা একজন শিল্প উদ্যোক্তা আজ জাতীয় রাজনীতির আলোচিত মুখ। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি চমক দেখিয়ে পরাজিত করেন 2বারের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী মরহুম CHP আব্দুর রব চৌধুরী এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক ও সাবেক মন্ত্রী আসম আব্দুর রবকে। সে নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ABM আশরাফ উদ্দিন নিজাম। এর আগেই বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রেও তিনি দেখিয়েছিলেন নিজের রাজনৈতিক দক্ষতা। সে সময় তিনি বিএনপির প্রভাবশালী নেতা আব্দুর রব চৌধুরীকেও পেছনে ফেলেছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে বিএনপি থেকে নির্বাচিত হওয়ার শুরুতে অনেকের মনে সন্দেহ থাকলেও ভোটের মাঠে তিনি দেখিয়েছিলেন অসাধারণ সাফল্য। 2008 সালের নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। সেই সময় তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। একসময় বক্তৃতা দিতে কিছুটা জড়তা থাকলেও সময়ের সাথে সাথে তিনি হয়ে ওঠেন একজন শক্তিশালী বক্তা। রাজপথ থেকে শুরু করে জাতীয় সংসদ সবখানেই তার বক্তব্য ছিল নজরকাড়া। 2013 সালে জাতীয় সংসদে হেফাজতে আন্দোলন নিয়ে তার দেওয়া বক্তব্য দেশ বিদেশে আলোচিত হয়। বিরোধী রাজনীতি কিংবা আন্দোলন সবখানেই ছিল তার সক্রিয় উপস্থিতি। সুসময় কিংবা দুঃসময় সবসময় তিনি ছিলেন কর্মী বান্ধব। মামলা হামলা কিংবা বিপদে পড়া নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন সবসময়। জনশ্রুতি রয়েছে 2007 এবং 2026 সালের নির্বাচনে তার শক্তিশালী বক্তৃতায় মানুষের সমর্থন পাওয়ার বড় কারণ ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি প্রায় 200-র বেশি উঠান বৈঠকে অংশ নেন এবং প্রায় 2 লক্ষ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন ও হাত মেলান। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তিনি। প্রথমে সংসদ সদস্য, পরে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আর এখন সংসদের সরকার দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রামের এক সাধারণ জনপদ থেকে উঠে এসে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা এ যেন এক স্বপ্নের গল্প। এলেন, দেখলেন, জয় করলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরও নানা কারণে আলোচনায় আসেন তিনি। নির্বাচনের পর চাঁদাবাজির অভিযোগ উঠলে নিজ দলের প্রায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেন। বিজয় মিছিল না করা, অভিনন্দন গ্রহণ না করা কিংবা নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার মতো কিছু ব্যতিক্রমী পদক্ষেপ